মহারাজের পাশাপাশি আরেকটা আহ্বান আপনি জানিয়েছেন, গোটা ভারতে যারা হিন্দুদের পক্ষে তাদের পক্ষে সাধু সন্তরা থাকবে, এবং এটা নিয়ে আপনি দিল্লিতেও যাবেন আমি শুনেছি। এটা নিয়ে যদি একটু বলেন। অবশ্যই অবশ্যই, কারণ ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ, সনাতনীদের দেশ। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন, সাধনা করেছেন, মানব জীবনের চরমতম লক্ষ্যকে তারা জেনেছেন। জেনে তারা যে শাস্ত্র তৈরি করেছেন, সেই শাস্ত্রই হচ্ছে সনাতন ধর্মের শাস্ত্র। একটা পশু থেকে একটা মানুষ থেকে কি করে দেবতা হতে পারে, একটা কমপ্লিট মানুষ, অলরাউন্ড ডেভেলপ মানুষ, একটা জেন্টেলম্যান ম্যান, একটা ভদ্রলোকের ধর্ম, ভদ্রলোক একটা কিভাবে হতে পারে, সেটা সনাতন ধর্মের মুনি ঋষিরা সাধনা করে বলেছেন। সুতরাং এই দেশে চিরকাল সবাই আমরা বসবাস করেছি, সবাই থেকেছি। আমাদের হিন্দু ধর্মে একটা সাপ কামড়ে মানুষ মারা যায়, সে সাপকেও আমরা দুধ কলা দিয়ে পুজো করি। একটা পাথরকে শিবজ্ঞানে পুজো করি। একটা নদীর পাথরকেও আমরা নারায়ণ। ওদের সাথে কার্তিক মহারাজ একেবারে মুর্শিদাবাদের এইটা হচ্ছে সনাতন ধর্ম। এই ধর্মের মানুষকে তারা যে ঈশ্বরকে কল্পনা করেন। মুর্শিদাবাদের একদম প্রত্যন্ত একটি অঞ্চল থেকে এই মুহূর্তে কার্তিক মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। মহারাজ, এই মুহূর্তে গোটা বাংলা আপনাদের পাশে রয়েছে। আপনারা এই মুহূর্তে কি কর্মসূচির কথা ভাবছেন, বা ভয়ঙ্কর হুঁশিয়ারি কিছুক্ষণ আগে দিচ্ছিলেন, যদি এটা গোটা বাংলার মানুষকে বলেন। আমরা ইতিমধ্যেই আমরা মিটিং করব, আমাদের এই রামনবমীর সব পেরিয়ে গেলে মিটিং করে সিদ্ধান্ত নেব। আগামী দিনে আমাদের বাংলায়, আপনি জানেন, এই পুরুলিয়ায় যাওয়ার সময় গঙ্গাসাগরের কিছু সাধু আক্রান্ত হয়েছিল, তারপরে পিলভিটে পিটিয়ে মারা হলো। আমরা বাংলাতে এরকম সাধু সমাজের, সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায়, কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব। কার্তিক মহারাজ, আমার আরেকটি প্রশ্ন, এই বাংলাতে যেন বারবার আপনারা বলছেন পালঘরের ছায়া। মহারাষ্ট্রের পালঘরে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে বাংলাদেশে ঘটেছে, সেই ছায়া আমাদের এই বাংলায় আমরা পড়তে দেব না, কি বলবেন? অবশ্যই, আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন জানাবো, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, তাকে রক্ষা করতেই হবে। আমরা সেই নিয়ে আগামীতে মিটিং ডেকে আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত সাধু সন্ন্যাসী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।